বন্ধুরা কেমন আছো সবাই? যাই হোক, আজকে একটা ভিডিও করার কারণ হচ্ছে যেসব বন্ধুরা গার্মেন্টসে চাকরি করছো তাদের এমন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, যে বিষয়টা হচ্ছে পিপিএম এর কাজ কি। দ্বিতীয়, পিপিএম খুব জরুরি কেন? আর দ্বিতীয় প্রশ্ন, রিজেকশন পিস কীভাবে পার্সেন্ট হিসাবে বের করতে হয়। মনে করো 5,000 পিস আর রিজেকশন 150 পিস, তাহলে আমরা কিভাবে পার্সেন্ট হিসাবে বের করব? এই হলো আমার প্রশ্ন। যেসব বন্ধুরা গার্মেন্টসের কিউসি বা কিউআই এবং মেকিং ডিপার্টমেন্ট, প্যাকিং ডিপার্টমেন্ট, আমি তাদেরকে নিয়েই ভিডিওটা করছি। খুব ভালো একটা বিষয় যেটা অনেকে জানে, অনেকে জানে। তো যারা জানে তারাও কমেন্ট করো, যারা জানে না তারাও কমেন্ট করো, কিন্তু এমন কমেন্ট করবে যাতে আমাদের এই ভিডিওটা আরও 5 জন দেখে শিখতে পারে। কোনো বাজে কমেন্ট করবে না, কারণ বাজে কমেন্ট করলে হয়তো সেই সময়ের জন্য তুমি ভালো থাকতে পারবে, কিন্তু এটা জিনিসটা খারাপ। তো আমার অনেক বন্ধুরাও আছে যারা বাজে কমেন্ট করে, তাতে আমার কিছু যায় আসে না। কারণ চাকরি করো নিজের যোগ্যতায়। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যেখানে তোমার মান থাকবে না সেখানে কথা বলবে, আর যেখানে দেখবে তোমার কাছ থেকে কিছু জানার বা শোনার চেষ্টা করে সেখানে কথা বলবে, দেখবে ভালো লাগে। মূর্খরাই তর্ক করে, যারা শিক্ষিত তারা কিন্তু তর্ক করে না। বুদ্ধিমানের কাছ থেকে সবসময় তর্ক করবে, অনেক কিছু পাবে। মূর্খদের সাথে তর্ক করলে নিজের মান সম্মান চলে যাবে। তো আজ আমার এই একটাই ভিডিও, নেক্সট দিনে আমি এই ভিডিও দুটো উত্তর তোমাদের কাছ থেকে চাইছি, না পারলেও বলে দেবো। তো এই হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। আর এই ভিডিওতে আরও একটা জিনিস, সেটা হচ্ছে যারা গার্মেন্টসে চাকরি করছো, প্যাকিং ডিপার্টমেন্টে, মেকিং ডিপার্টমেন্টে আর কোয়ালিটি ডিপার্টমেন্টে, তো সবাই প্রশ্নটা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং শেয়ার করো। প্রশ্নটা আমি আবারও করছি, পিপিএম এর কাজ কি, এটা করা জরুরি কেন? আর দ্বিতীয় প্রশ্ন, রিজেকশন পিস কীভাবে পার্সেন্ট হিসাবে বের করতে হয়? এই দুটো প্রশ্ন।